তাদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই। আমরা সরকারের জন্য দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের জুলাই যোদ্ধাদের ঘোষণাপত্র এবং জুলাই সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা যতটুকু বলতে না দেবো এই শাহবাগ নিয়ে আমরা ছাড়বো না, প্রয়োজনে রক্ত দেব আবারও। এগুলো আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের বক্তব্য দেবেন মশিউর রহমান। আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি এইখানে আমরা যারা উপস্থিত আছি আমরা আমাদের লাইফের বোনাস টাইম পার করতেছি। আমরা সেদিন মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, যেদিন এই কাঁধে আমাদের সহযোগিতার লাশ আমরা গ্রহণ করেছি, নিয়ে গেছি। তাই আমাদের জন্য আমাদের কিছু চাওয়ার নাই। আমরা এই আন্দোলনে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন 52 ভাষা সাহিত্যের প্রতি জাতির সম্মান বোধ দেখে। আমরা এই আন্দোলনে আত্মবলিদানে উদ্বুদ্ধ হয়েছিলেন 71 মুক্তিযোদ্ধাদের প্রতি এই জাতির উদারতা এবং শ্রদ্ধা বোধ দেখে। আমরা এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিলেন স্বৈরাচারের ছাত্রবিরোধী আন্দোলনের সেই নূর হোসেনের প্রতি এই জাতির শ্রদ্ধা বোধ দেখে। কয়েক বছর পরে যদি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে বলা হয় ওই যে পুলিশ হত্যাকারীর ছেলে যাচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী সন্তান হিরে হেঁটে যাচ্ছে, তাহলে এই জাতির কোন সন্তান ভবিষ্যতে কোন ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবে না। এই রাষ্ট্রের মানুষের অধিকারের স্বার্থে, এই রাষ্ট্রের মানুষের মুক্তির স্বার্থে এবং এই মাটিতে যাতে ভবিষ্যতে আর কোন ফ্যাসিবাদের জন্ম বা সৃষ্টি হতে না পারে এর জন্য জুলাই সনদ এবং ঘোষণাপত্র দরকার। যেই মাটিতে 75 সালে শেখ মুজিবের 5 সালে জন্ম হয়েছিল সেই মাটিতে কিন্তু স্বৈরাচারের সাথে জন্ম হয়েছে এবং এই মাটিতে কিন্তু ফ্যাসিবাদ হাসিনার জন্ম হয়েছে। এই মাটিতে ভবিষ্যতে আবার কোন ফ্যাসিবাদ আসবে না তার কি কোন নিশ্চয়তা আছে? যদি না থাকে তাহলে আমাদেরকে সত্যত এবং স্বীকৃতি দেন, যাতে করে ভবিষ্যতে কোন উন্মাদ ফ্যাসিবাদের সামনে যাতে ভয় না পায়, উচ্চিতে দাঁড়ায়, আমাদের সম্মান দেখে তারা উদ্ভূত হয় না, রক্ত দিয়ে উদ্ভূত যায় না, শহীদ কখনো মরে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আসবেন মাদারীপুরের রহমান আসেন। রহমান, আসসালামু আলাইকুম। আমার নাম রহমান আলতার, আমি মাদারীপুরের একজন জুলাই যোদ্ধা। আমি ইতিমধ্যে বলতে চাই আমাদের আলু পটলগুলো অনেক দেওয়া হয়েছে। আমরা একটা দাবি এখন চাই যে আমাদের জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র এইটা ছাড়া আমরা মাঠ ছাড়বো না। ইতিমধ্যে আমরা ভাইরা জানি যে উপদেষ্টারা এখন 5 তলা 7 তলা বিল্ডিং এ ঘুমাইতেছে। এরা আমাদের মতো এই রাজপথে ছিল, এই মাঠে ছিল, এছাড়া আমরা এখন 5 তলা নিয়েছি আর আমরা এখন রাজপথে থাকি, তারা কোনো খুঁজবে না আমাদের। আমরা ভাই একটা জিনিসই দেখতেছি যে কোনো উপদেষ্টা আমাদের কোনো খোঁজ দিতেছে না। আমরা জুলাই যোদ্ধারা কয়দিন পর পরে আন্দোলন করতেছি, আমাদের কেউ তারা দেখে না, আমাদের জন্যই তারা ওই জায়গায় বসা। এই যে এখন এত রাজনৈতিক দল বের হয়েছে, আগে তো রাজনৈতিক দল শাহবাগে আসতে পারতো না। এই আমরাই শাহবাগে আনার মূল কারণ, আমরা তো শাহবাগে তাদের আনছি, এখন তারা শাহবাগে আনে না, তারা ওই জায়গায় সেই জায়গায় চাঁদাবাজি করে খাচ্ছে আর আমাদেরই জিগাচ্ছে না। এটা তো হবে না। আর একটা কথা, রাজনৈতিক দল কোনো যদি রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত শিবির হোক, আমাদের জুলাই যোদ্ধাদের জন্য জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদে বাধা যদি সৃষ্টি করে তারা আমাদের মূল ক্ষেত্র হবে। এই রাজনৈতিক দল হোক। এবার আমার শেষ করছি।